আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশ এগ্রো। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গরু বের করব, ছোট সাইজের গরু, কারণ আগামীকালকে থেকে ইনশাল্লাহ নাক ফুটা করব। তো তো ঘটনা যেটা হয়েছে যে এই গরুগুলার কিন্তু হাই ডিমান্ড থাকে, এই সাইজ। তো এই সাইজ গরুগুলা আগে সেল করতে চাইতেছি, এবং যারা নিতে চান তারা নক দিয়েন। যেমন ধরেন এই যে ফুচকা আজকে বের করব না, ফুচকা আর এই যে এইটা পরে বের করবো। এইটা দেখেন গরুটা পিঠটা পুরো মোটা হয়ে গেছে। শুধু যদি লাল কালার হইতো, আহা, এটাও তেলতেলা হয়ে গেছে। ও একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আমার আব্বু, যে শ্বশুর নিচ্ছিল হচ্ছে এইটা প্রথমে। পরে আমার বউ এসে আবার এইটা তার ভাল লাগে নাই বাপের জন্য, এইটারে বুক করছে। তো এইটা এখন আছে, যদি কেউ নিতে চান। এটার থেকে কিন্তু এটা বড়, এবং দেখেন এখন দেখতে ভালোই লাগে। এটা কিন্তু এখনকার কোনো দাগ টাগ না, এটা আগে থেকেই ছিল। তখন লোম বড় ছিল, এখন লোম পড়ে গেছে দেখে আর কি দাগগুলো ভিজিবল হয়েছে। তো সুন্দর আছে, সাইজ ছোট। এবং আমি একটু পরে বের করে দেখাচ্ছি, তিনটাই বের করবো। আর এই যে ম্যাঙ্গো এখনো আছে। আর এই দুইটাকে আজকে বের করবো, আর এইটাও বের করতে পারি। আর চুনি আছে ভালো, চুনির সব মোটামুটি ঠিক হয়ে গেছে। একটু এই জায়গাগুলো একটু দেখা আছে, নারিকেল তেল দিয়ে রাখতেছি। ও মানে যতটুকু অসুস্থ হয়েছে সেই তুলনায় কমই ভাঙছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে নেক্সট দিন ফুটা করে মোজোকে বের করব। মোজো, কালিচাঁদ, এগুলো একটু ডেয়ারিং টাইপের, এগুলারে সাবধানে বের করতে হবে। এই হচ্ছে আমার হীরা। অনেকে হীরার জন্য নক দিছেন, তো হোয়াটসঅ্যাপে নক দিয়েন কেউ যদি চান। আর দেখি হাগুটা পুরো কারেন্ট চলে গেছে। আপনাদের এরিয়াতে কারেন্ট কেমন যায় জানায়েন কমেন্টে। আমার এখানে হচ্ছে যখন ওই যে অনেক গরম পড়লো তখন ভালো ছিল, মানে কারেন্ট লোডশেডিং ছিল। এখন মোটামুটি এখন সরাবেন। এটা তো অনেক না, পরে মন্টু চাচারে নিয়ে বা লাগলে এই লাকড়িগুলো এখানেই রাখেন, জাস্ট ঢেকে রাখেন। প্রথমে দেখি ম্যাঙ্গোকে বের করি। হচ্ছে সে ফাইটের জন্য রেডি হয়েছে। এটার নাম দিয়েছি জাদু।
এটা ওই যে কই মিলগের জাদু ছিল না ওই রকম চেহারা। আরে মাটি খাইছে, একটু পরে দিই দাঁড়াও কাকা। আরেকটা জিনিস না করতে হবে বুঝছেন, এই যে এই জায়গাটা আছে না, এখানে না দুইটা আংটা লাগাইতে পারবেন দু এক দিনের মধ্যে। জাদু আর ম্যাঙ্গোকে বের করলাম, এইবার কারোর সাথে পরিচয়ও করায় দেওয়া হয়নি কারণ সব গরুর নাম এখনো রাখি নাই। তো এই ভিডিওর মধ্যে দিয়েই বলতেছি, সমানে মাটি খেয়ে দিছে। ডিসপ্লেতে ডিসপ্লেতে বাঁধেন তো, ডিসপ্লেতে বাঁধেন। হেই দিছে ক্যামেরার মধ্যে, ক্যামেরার মধ্যে ঘুষায়। বাঁধেন এদিকে, বাঁধেন দুইটার, এটা রশিটা ধরেন। আসেন ডিসপ্লেতে বাঁধ। শরীর বান যাচ্ছে না, ওটা নিয়ে আসেন। আর একটু উঁচু করে বাঁধতেন। মন্টু চাচা কই? বাইরে ছাগল। উঠান উঠান, এইটার চেয়ে এটার ইয়া বেশি আছে, ওজন বেশি আছে। এটারই করবা লাগে কি এই যে এডি পোক্তা না তুলতে পারিয়া। ওহো এখনই দেন, এখনই দেন, চিল্লা লেব। এটা খোদাখুদি করেন।
থাক কাকা, এটা ঢুকায় ফেলেন তাইলে, ঢুকায় ফেলেন। তো আজকে 2টা গরু বের করলাম, এরপরে ধাপে ধাপে এগুলার নাক টাক ফুটা, যেমন এই যে ওর নাকটা গুছাইতে হবে, তারপরে এইটা এই যে এই 2টার মাস্ট দিতে হবে, ব্যবস্থা করতে হবে এগুলা। তারপরে হচ্ছে এইটার এইটার এটার নাম দিছি পুটু, পুটুর নাক ফুটা করতে হবে। এইটা কালিচাঁদ তো ভাই এক্সেসিভ লেভেল মজো এটা। তারপরে আপনার চুনির নাকও বোধহয় ফুটা না, কিন্তু চুনির এখন কিছু করব না, এদিকে মোটামুটি সবই করতে হবে। তো এই জন্য আমরা রশি টশি কিনতে বেরোবো আজকে, আর তেমন মানে আজকে আর আমি ব্যাক করব না। তো এই গরুটাকে আমি বের করতে চাইছিলাম, আচ্ছা থাক, গরুটাকে বের করতে চাইছিলাম কিন্তু খেয়াল করি নাই। এখন মোটামুটি কাকা রেডি হয়ে গেছে, এখন আর ডিস্টার্ব করব না। তো থাক, এগুলা রেস্ট নেক, ইনশাল্লাহ আবার ভিডিও আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। কাকার শার্টটা দেখছেন? হ্যাঁ, এই যে কলম আছে তো এটা। হ্যাঁ।